হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুকে উমাইয়া অত্যন্ত কঠোর নির্যাতন করেছিল। মরুভূমির উত্তপ্ত বালুরাশির মধ্যে উমাইয়া হযরতে বেলাল হাবশীকে উত্তপ্ত গরম বালুরাশির মধ্যে ফেলে দিল। গরম বালুরাশির মধ্যে ফেলে দিয়া ঘন্টার পর ঘন্টা এত অত্যাচার তাকে করেছে, বেলালের পিঠের গোশত পর্যন্ত নরম হয়ে গলে গিয়েছে। আমার বন্ধুগণ, এই যে কাহিনীগুলো বলতেছি, আমার কাছে আপনার কাছে কেমন লাগতেছে? কিন্তু যাদের ভিতরে ঈমান রয়েছে, আল্লাহ বলছেন এই কাহিনীগুলো শুনলেই তাদের চোখে পানি আসবে। ইসলাম এত সহজভাবে আমাদের কাছে চলে এসে নাই। খাব্বাব, খুবাইব, সুহাইব রুমি, বেলাল হাবশীর উপরে অকথ্য নির্যাতন চলেছিল। তারা সেই নির্যাতন সহ্য করেছে, এরপরও কখনো ইসলামের কাছে কখনো তারা নিজেদের ইসলামকে বিলীন করে দেয় নাই। তাদের জীবনের বিনিময়ে আল্লাহর কাছে সেই মর্যাদা লাভ করেছিল। বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুকে ঘন্টার পর ঘন্টা উত্তপ্ত মরুভূমির মধ্যে তাকে জ্বালিয়ে ভস্ম করা হতো। তাকে একটা লোহা গরম করে সেক দেয়া হতো পিঠে, পায়ে, কোমরে, এত কষ্ট দেওয়া হয়েছিল। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন মুসলমান হলেন, আমার বন্ধুগণ, মুসলমান হওয়ার পরে সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আমাদের বেলাল তো ইসলামের জন্য, আল্লাহর ভালোবাসার জন্য, কোরআনের ভালোবাসার জন্য, রাসূলের মহব্বতের জন্য এত কষ্ট করতেছে। উমাইয়াকে বললেন, উমাইয়া, বেলালকে আমার কাছে দিয়ে দাও, বিক্রি করে দাও। উমাইয়া বলল, না না, বিক্রি করব না। তিনি বললেন, কত দিরহাম হলে বিক্রি করবে? উমাইয়া বলল, এত এত দিরহাম যদি দাও, বেলালকে আমি মুক্ত করে দেব, আজাদ করে দেব। হযরতে আবু বকর নিজের সম্পদ থেকে কিছু অংশ দিয়ে বেলালকে আজাদ করে নিয়ে আসলেন। এরপরে বেলালকে আজাদ করে নিয়ে আসে আমার নবীর দরবারে নিয়ে আসলেন। বেলালের করুণ কাহিনী দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কষ্ট পেলেন। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, বেলাল রে, আজ থেকে তুমি হলে এই মদিনার মসজিদের মুয়াজ্জিন। বলেন সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মদিনার মসজিদে কবর মুয়াজ্জিন বানিয়ে দেওয়া হলো। তিনি যখন আল্লাহু আকবার বলতেন, তিনি যখন আজান দিতেন, ওই আজানের সুরটা আরশে আজিমে গিয়ে পৌঁছে যেত। সুবহানাল্লাহ বলেন, কথা বলেন না কেন আমার বন্ধুগণ? কিন্তু বেলালের একটা সমস্যা ছিল। সমস্যাটা হলো তার জিহ্বার মধ্যে জড়তা ছিল, স্পষ্ট উচ্চারণ করতে পারতো না। কয়েকজন সাহাবী এসে নালিশ করল, অভিযোগ করল, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আপনার বেলাল যখন আজান দেয় সে আপনার নামটা সঠিকভাবে উচ্চারণ করতে পারে না। রাসূল তাকে মাইনাস করে দেন, ডিলিট করে দিয়া নতুন একজন মুয়াজ্জিন নিযুক্ত করেন। আমার নবী বললেন, আচ্ছা ঠিক আছে। কয়েকদিন পর্যন্ত নতুন একজন মুয়াজ্জিন আজান দেওয়া শুরু করলো। যেই দিন বেলালকে আজান দিতে নিষেধ করা হয়েছিল, ওই দিন থেকেই দেখা গেল যে ব্যক্তি আজান দিতেছে, ওর আজান দেওয়ার পরে, ফজরের আজান দেওয়ার পরে আর সূর্যের উদয় হয় না। সূর্যের উদয় হয় না। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, কারণ কি? বেলাল রাদিয়াল্লাহু আনহু মনের মধ্যে প্রচন্ড কষ্ট নিয়া এক কোণায় বসে বসে কান্না করতেছেন। আমার নবীজি বিষয়টা দেখতে পেলেন। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, বেলাল, তুমি সান্ত্বনা গ্রহণ করো, তুমি শান্ত হও, কান্না করবে না। তোমার ফয়সালা আমি করব না, তোমার ফয়সালা করবেন আরশে আজিমের মালিক। বলেন সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম ওহী নিয়ে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আজকে কেন সূর্য উদয় হয় না? আপনি কি জানেন? আপনার বেলালের মনে বড় কষ্ট। ওই আওয়াজটার মধ্যে যে মধু, যে জাদু ছিল, যে ভালোবাসা ছিল, ওই আওয়াজটা আরশে আজিমের মধ্যে চলে যাইত, এজন্য সূর্যের উদয় হয়তো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে বেলালের আযান আরশে আজিমে পৌঁছায় নাই, এই জন্য আজকে সূর্যের উদয় হয় নাই। সুবহানাল্লাহ বলেন। এরপরে আমার নবী বললেন, বেলাল, আজ থেকে তুমি আযান দিবে। যতদিন পর্যন্ত বেলাল রাদিয়াল্লাহু আনহু দুনিয়াতে জীবিত ছিলেন, ততদিন তিনি আযান দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে মুখের জড়তা, স্পষ্ট উচ্চারণ না অস্পষ্ট উচ্চারণ, এইটা কর্তব্য নয়। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু আলা আমালিকুম, আল্লাহ তাআলা বলছেন তিনি তোমাদের কলবের দিকে তাকান। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম,
তোমাদের হৃদয়ের দিকে তাকান, তোমাদের অন্তরের দিকে তাকান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। পাশে ছিল বিশাল একটা গাছ। তিনি দেখতে পেলেন একটা বট গাছের নিচে একজন লোক বসে। ইয়া কারিনু, কারিনু বলতেছে, ইয়া কারিনু, শব্দটা হবে ইয়া কারিমু, ইয়া কারিমু। কারিম হচ্ছে আল্লাহ তাআলার একটি নাম, ওয়া ইসমুন মিন আসমাইল্লাহি তাআলা। আল্লাহর একটি নামের মধ্যে 99 নামের মধ্যে একটি হচ্ছে কারিম। কাফ র ইয়া মিম, কাফ র ইয়া মিম। কারিম মানে দয়ালু, দয়াশীল, অত্যন্ত দয়াশীল। মুসা আলাইহিস সালাম লোকটিকে বললেন, হে লোক, হে ব্যক্তি, তুমি এদিকে আসো, তুমি কি তাসবিহ পড়ছো? লোকটি বলল, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নামে তাসবিহ পাঠ করতেছি, আল্লাহর নামের তাসবিহ পাঠ করতেছি। ওই তাসবিহ আমার কাছে অত্যন্ত প্রিয়, অত্যন্ত ভালো লাগে। হযরত মুসা বললেন, কি তাসবিহ? সে বলল, ইয়া কারিনু, ইয়া কারিনু। মুসা আলাইহিস সালাম প্রচণ্ড রাগে ছিলেন, অত্যন্ত মেজাজ গরম ছিল তার। মুসা আলাইহিস সালাম তাকে ধমক মেরে বললেন, বেটা তুমি কি পড়তেছো? তুমি কি জানো কি পড়তেছো? এটা কারিমু হবে, এটা কারিনু হবে না। মুসা আলাইহিস সালাম যখন ধমক মারলেন, লোকটা ভয় পেয়ে গেল। একজন পয়গম্বরের মানে রাগে গুসায় তিনি ধমক দিয়েছেন। ওই লোকটা যখন ভয় পেয়ে গেল, তখন সে তাসবিহ পাঠ করে ভুলে গেল। আগে পাঠ করতেছিল ইয়া কারিনু, এরপরে কি পাঠ করবে সেটা সে ভুলে গেছে। কথা কি বুঝতে পেরেছেন আমার বন্ধুগণ? এরপরে মুসা আলাইহিস সালাম চলে গেলেন। আরেকদিন ওই রাস্তা দিয়ে তিনি হাঁটতেছেন, আল্লাহ তাআলা তার কাছে ওহী নাজিল করলেন। তুর পাহাড়ে তিনি আল্লাহর সঙ্গে কথা বলতেন। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহ বলেন মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন। আল্লাহ বললেন, মুসা রে, আমার একটা বান্দা আমার নামের জিকির করত, ওই জিকিরটা আমার কাছে অত্যন্ত প্রিয় ছিল, অত্যন্ত পছন্দনীয় ছিল। আজকে কেন আমার বান্দাটা আমার জিকির করা বন্ধ করে দিল? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনার নামকে অশুদ্ধভাবে বিকৃত করে, ভুলভাবে উচ্চারণ করে লোকটা পড়তেছিল ইয়া কারিনব। আমি তাকে সংশোধন করার জন্য দমক দিয়েছিলাম, ওর পর থেকে সে তাসবিহ পড়া বন্ধ করে দিয়েছে। আল্লাহ বললেন, মুসা তুমি কেন এই কাজটা করলা? যদিও সে ভুল উচ্চারণে, অশুদ্ধ উচ্চারণে, বিকৃত উচ্চারণে পড়তেছে, কিন্তু সে তো চেষ্টা করতেছে ভালোভাবে উচ্চারণ করার জন্য, ঠিক কিনা? তার জিহ্বার মধ্যে জড়তা রয়েছে। জিহ্বার মধ্যে জড়তা থাকার কারণে আমার নাম স্পষ্ট করে উচ্চারণ করতে পারতেছে না, কিন্তু তার হৃদয়ে রয়েছে আমি আল্লাহর ভালোবাসা, আমি আল্লাহর প্রেম। তুমি কেন নিষেধ করলা? তাড়াতাড়ি যাও, ওই লোকটাকে তাসবিহ পাঠ করা শিখিয়ে দাও। মুসা আলাইহিস সালাম বললেন, ওই লোকটার কাছে চলে এসে বললেন, বাবা, আগে যে তাসবিহ পাঠ করতেছিল ওই তাসবিহ পাঠ করো। লোকটা তো তাসবিহ পাঠ করতেছে না, বয়ে যদি ভুল হয়ে যায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওহীর মাধ্যমে তাসবিহ পাঠ শিক্ষা দিয়ে বললেন, তুমি যেভাবে তাসবিহ পাঠ প্রতিদিন আমি আল্লাহর নামের জিকির করতে বান্দারে, প্রতিদিন ওইভাবে আমি আল্লাহর জিকির করবে। তোমার জিকির আমার কাছে অত্যন্ত প্রিয়। বলেন সুবহানাল্লাহ। এই দুইটা কাহিনী দ্বারা কি বোঝা যায়? মুখে জড়তা, অস্পষ্ট উচ্চারণ, বিকৃত উচ্চারণ, ইচ্ছা করে বান্দা বলতেছে না, কিন্তু তার হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় আছে। কথা বলেন ঠিক কিনা? ওইটার জন্য আল্লাহ তাকে ভালোবাসেন, পছন্দ করেন। এজন্য মনটাই হচ্ছে আসল, হৃদয়টাই হচ্ছে আসল। কলবের মধ্যে যদি আল্লাহর ভালোবাসা থাকে,